বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না। গরু চোরাচালান করে ইন্ডিয়ান বাহিনী। যারা আমরা ওসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছে, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবারই যখন বাংলাদেশ নাগরিককে তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। লালমনিরহাট হাতীবান্ধাতে খাদেমুল ইসলাম নামে এক ভাইকে ঝাঁঝরা বুলেটের আঘাতে তাকে শহীদ করা হয়েছে। সেখানে বিএসএফ বক্তব্য দিয়েছে, তাদের তাল মিলিয়ে বাংলাদেশের যে বাহিনী রয়েছে সীমান্তবর্তী, তারাও বলেছে সে নাকি গরু চোরাচালান করতে গিয়েছে। বাংলাদেশের কোন মানুষ গরু চোরাচালান করতে পারে না। গরু চোরাচালান করে ইন্ডিয়ান বাহিনী, গরু চোরাচালান করে সেই গেরুয়া বাহিনী। খাদেমুল ইসলাম ভাই গতকালকে উনি সীমান্তবর্তী ওনার সংসারের উনি ধান উৎপাদন করে, ওনার ঘরে চাল আছে। সন্তান তাকে জিজ্ঞাসা করেছে, বাবা আমি চালটা কি দিয়ে খাবো? উনি একজন বাবা হয়ে পকেটে টাকা নাই, মাছ ধরার জন্য সীমান্তে গিয়েছিল। তাকে হলো বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। অথচ বাংলাদেশ তাকে বয়ান উৎপাদন করছে যে তাকে নাকি গরু চোরাচালান করার জন্য হত্যা করা হয়েছে। 2 দিন আগে আমি কসবা সীমান্তে গিয়েছিলাম। সেখানে হলো স্কুল কলেজ পড়ুয়া একটা ছাত্র, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। তার সীমান্ত চোরাচালান এবং চোরা কারবারির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। তাকে হত্যা করা হয়েছে, এলাকাবাসীর কাছে প্রচার করা হয়েছে সে নাকি চোরা কারবারি। এভাবেই আমাদেরকে হত্যা করার, তারা চোরা কারবারি উপাধি দিয়ে একটি হত্যার বৈধতা তারা উৎপাদন করছে। আপনারা দেখেছেন আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে গত 15 বছরে তারা বয়ান উৎপাদন করেছিল, মিডিয়া সন্ত্রাস চালিয়েছিল। আলেমদের একটাই দোষ, বাংলাদেশে আলেমরা হলো ইসলামকে ভালোবাসে, মসজিদে নামাজ পড়তে যায়, তারা ভারতের সাথে কখনো আপোষ করবে না। এটাই তাদের অপরাধ। এটাই যদি তাদের অপরাধ হয়ে থাকে, সার্বভৌমত্ব ইসলাম যদি তাদের অপরাধ হয়ে থাকে, এই অপরাধের কারণে আমরা ফাঁসিতে ঝুলতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এটার সাথে আপোষ করবো না। সীমান্তে যদি কেউ যায়, সেখানে যেই বাহিনী হোক না কেন তাকে গ্রেফতার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাঁটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না। আমরা মনে করি এগুলা হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ।